বদলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি আমার বাড়ির গাছের লাউ শাকের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগেও আমি একটা লাউ শাকের রেসিপি শেয়ার করেছিলাম, সেটা অনেকেরই ভালো লেগেছে। তো যাকে আমাদেরও খুব ভালো লেগেছে বলে শেয়ার করেছিলাম। আজকে একটু অন্যরকমভাবে আজকেও লাউ শাকের রেসিপি বানিয়েছি, যেটা বাড়ির লোকের প্রচণ্ড ভালো লেগেছে। আর এই রকম দিনে এই রকম ঝোল শরীরকে অনেক ঠান্ডা রাখবে। রোদ থেকে এসে যদি প্রথম পাতে এরকম একটা শুক্তোর বদলে যদি এরকম একটা লাউ শাকের ঝোল দিয়ে প্রথম পাতে ভাতটা খাওয়া যায়, তারপরে মানে শরীরের তাপ তো টানবেই, তাছাড়া মুখের রুচিও হবে আর কি। তো আমাদের বাড়িতে এরকম যে লাউ শাকের রেসিপি এর আগে করেছিলাম, আজকেও যদি সেই একই রেসিপি করি কেউ খাবে না। কাজেই ভিন্নভাবে আবার লোভনীয়ভাবেই করতে হবে সেই জিনিসটা। আর আপনাদের কাছে কিছুতেই তো দেওয়া যাবে না, কেননা এরকম মানে যেটা মুখে নিজেরা খেতে পারছি না সেটা কখনোই দেওয়া সম্ভব না, আর দেবও না। কাজে আমাদের খুব ভালো লেগেছে বলে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি একটা মশলা বানিয়েছি, যেটা এই মশলাটার গুণেই লাউ শাকটাকে লোভনীয় করছে। এটা হচ্ছে রাঁধুনি, কালো জিরে, তেজপাতা, আদা আর কাঁচা লঙ্কা। এই কটা জিনিস আমি ড্রাই রোস্ট করেছি। ড্রাই রোস্ট করে হালকা তেলে একটু সেঁকে নিয়েছি, নিয়ে ওটাকে তেল ছাড়া গুঁড়ো করেছি বা বেটেছি আদা শুদ্ধ। এটাই আমার একটা সিক্রেট মশলা, যে এই রান্নাটাকে লোভনীয় করে তুলেছে। এবার আমি এই বাড়ির কাছের যে লাউ শাক, সেটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জল আর তেল দিয়ে লবণ ছাড়া, হলুদ ছাড়া আমি একটু এটাকে ভাপিয়ে নেব। এটাকে আমি তেল জলে সেদ্ধ করে নিচ্ছি বা ভাপিয়ে নিচ্ছি। এই যে জলটা, এটা আমার কাজে লাগবে। এর মধ্যে আমি নুন দেব না। লবণ দিলে সবুজ ভাবটাও নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আমি যেই পদ্ধতিতে রান্নাটা করছি, তাতে যদি আমি এখন নুন দিই, রান্নাটা কিছুটা অন্যরকম হয়ে যাবে। যাকে এখানে আমি যেই মশলাগুলো একটু আগে দেখিয়েছিলাম সিক্রেট মশলা বলে, সেই মশলাগুলো আমি একটু প্রথমে সেঁকে নিচ্ছি শুকনো কড়াইতে। এবারে আমি তেল দিলাম। তেল দিয়ে এটা একটু, কড়াই গরম আছে, তেলটাও গরম হবে, আর মশলাটা, এই সেঁকা মশলাটা একটু হালকাভাবে সুঘ্রাণ ছড়াবে তেলে ভাজা ভাজা হয়ে। এবার এই সম্পূর্ণ মশলাটাকে আমি জল ছাড়া বেটে নেব। কড়াইতে আমি একেবারে একসঙ্গে তেলটা দিয়ে দিলাম, কি পরে আর আমি তেল দিব না। এই তেলেই সম্পূর্ণ রান্নাটাকে আমি শেষ করব। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে বেগুন মেখেছি। এখানে দুটো বেগুন আছে। দুটো বেগুনের কিছুটা মাথার দিকটা রেখে আমি দুটো বেগুন, ছোটো ছোটো বেগুন দিয়েছি 4 টুকরো করে। এখানটায় হলুদ লবণ দিয়ে এই বেগুনটাকে একটু ভেজে নেব। এবার একটু লাল লাল হয়ে এসছে। এটা কিন্তু ভাজা মানে কড়া ভাজা না, মানে একটু সাঁতলে নেওয়া, অথচ বেগুনের রসটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না ঝোলটায়। এই জন্য আমি একটু সাঁতলে নিচ্ছি আর কি। এবারে আমি একটা ঝিঙে, একটা পটল আর তিনটে বরবটি এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙে একটা কেটেছি খোসা শুদ্ধ, একটাই থাকবে, কেননা বেশি হয়ে গেলে শাক পড়বে তার মধ্যে আবার। কাজে একটা পটল, একটা ঝিঙে আর দুটো বরবটি ছোটো ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সাঁতলে নেব, ভাজবো না, কারণ এই ঝিঙের কিছুটা কাঁচা কাঁচা ভাবটা দূর করার জন্য, বরবটির কাঁচা কাঁচা ভাবটা দূর করার জন্য, পটলের কাঁচা কাঁচা ভাবটা দূর করার জন্য একটু সাঁতলে নিচ্ছি। ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে, আর উপকারটাও থাকবে না। লবণ দিলাম, লবণ দিয়ে একটু কষিয়ে নেব। এবারে আমি প্রথমে ঝিঙে আর পটল আর বরবটিগুলো তুলে নিচ্ছি। এবারে বেগুনগুলো তুলে নিলাম, নিয়ে এক টুকরো পটল ছিল ওটাও তুলে নিচ্ছি।
এবারে যে তেলটা থাকলো এর মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিচ্ছি। দিচ্ছি হলুদ, লবণ, আর দিচ্ছি যে ড্রাই রোস্ট করা মশলাটা যেটা বেটে নিয়েছি, মানে জল ছাড়া, সেটা দিলাম। আর দিচ্ছি লাউ সেদ্ধ স্টকটা। এই যে মশলা জলটা তৈরি হলো, এই মশলা জলটাতে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব এবার, লাউ শাক সমেত। কাঁচা আলু দিলাম এই সময়, খোসা শুদ্ধ কাঁচা আলু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে, একটা বড় আলু থেকে অর্ধেকটা নিয়েছি। এবারে সব সাঁতলানো সবজিগুলো দিয়ে দিলাম। লাউ শাকটা দিয়ে দিলাম। আর এখানে যে জলটা আমি ইউজ করেছি সেটা কিন্তু লাউ শাক সেদ্ধ করা যে তেল দিয়ে সেদ্ধ করেছি সেই জলটাই কিন্তু আমি ইউজ করেছি। আমি কিন্তু কাঁচা জল, অন্য রকম জল ব্যবহার করিনি, লাউ সেদ্ধ জলটাই ইউজ করেছি। এবার ঢেকে দিচ্ছি। এবারে দিচ্ছি মটর ডাল, আমি বেটে রেখেছি। মটর ডাল থেকে নিয়ে মটর ডাল হাতে বড়ার আকারে নিয়ে এর উপরে উপরে বসিয়ে দেব। এই যে গরম জল, সবজির যে সবজি সেদ্ধ জল, এই জলটাতে এই মটর ডালের বড়াগুলো সেদ্ধ হবে। ঢেকে দিলাম। ঢেকে দেওয়াতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। যতক্ষণ না পর্যন্ত এটা মটর ডালের বড়াগুলো শক্ত হয়ে আসে ততক্ষণ না পর্যন্ত এখানে আর নাড়াচাড়া করা যাবে না। এবার মটর ডালের বড়াগুলো মোটামুটি শক্ত হয়ে এসছে। এবার আস্তে করে তুলে আমি রেখে দিচ্ছি, তাহলে ভেঙে যাবে না। এইভাবে মটর ডালের বড়াগুলো আমি আলাদা জায়গায় তুলে রেখে দিলাম। এটা একেবারে শেষে পরিবেশনের সময় আমি এটাকে দেব, ঝোলেতে দেব। এবার যে যে ঝোলটা থাকলো, ঝোলটা অনেকটা টেনে এসছে, মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে একটু কাঁচা পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার প্লেটটা ঝোল দিয়ে ধুয়ে নিলাম, তাহলে টেস্ট হবে। আর পোস্ত বাটা দিয়ে ঘাটাঘাটি করবো না। আর দিচ্ছি এখানে ওই যে রোস্টেড যে মশলাটা, যেটা আমি জল ছাড়া বেটেছি, ওই সুঘ্রাণওয়ালা মশলাটা দিয়ে দিলাম। এতে দারুণ সুঘ্রাণ বাড়াবে এটাকে। আর পোস্তটা যেমন আছে তেমনই থাক, এটাকে আর ঘাটাঘাটি করবো না। এটা আস্তে আস্তে মেল্ট হতে থাকবে, ভাল লাগবে খেতে। চিনি দিয়ে দিলাম সামান্য। এবার পরিবেশনের সময় আমি বড়াগুলো দিয়ে এটাকে, বড়ার ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে তারপরে পরিবেশন করব। এইভাবে ঝোলটা নিলাম, তারপরে বড়া নেব, নিয়ে আবার বড়ার উপর দিয়ে ঝোল দিয়ে আবার পরিবেশন করব। আপনারা অবশ্যই এই স্বাস্থ্যকর, তারপরে অনেকটা শরীরের তাপ কমাবে বড়াগুলো এখন দিয়ে দিলাম, এর উপর দিয়ে ঝোল ছড়িয়ে দেব। আর সুস্বাদু, স্বাস্থ্যকর, আর শরীরের এরম রোদের মধ্যে অনেকটা আরামদায়ক এই রেসিপি।